নাকি খেলা হবে, খেলা হবে। বাহ, সিনেমালা করছে না খেলা হবে। বাংলাদেশের জনগণ সারা দেনে 16 বছর বড় হয়েছে খেলা হবে। যেই পাবলিক চিন্তা করতেছে এর হাতে না খেললে তো এ তো গাড়ির উপর উঠবে। কথা বোঝেন না? পাবলিক যে খেলার লেগে যে রেডি হয়েছে এখন তো মাঠে পেলো আর নাই। বলেছে সালারা দাড়ি কেটে বলেছি। কথা কন অবস্থা ভাই, কত কি রাজনীতির কথা বলতেছি। না না, আমি রাজনীতির কথা বলবো, আমাকে নিষেধ করে যে রাজনীতি করেন না, রাজনীতি করবো না। তবে কোরআনে যদি আসে আমি ইস্তেরি করে দিয়ে দেবো। তাহলে এই যে বাংলাদেশে যতগুলি রাজনীতির যে দল আছে একটা হলো জাতীয় বেঈমান দল। কি দল? জাতীয় বেঈমান। কোন দল? জাতীয় বেঈমান কোন দল? জাতীয় পার্টি। জোরে কোন কোন পার্টি? বলে 1 নম্বর জাতীয় বেঈমান জাতীয় পার্টি। ওর কথার সাথে কাজের কোনো মূল্য নাই। সকালবেলা এক কথা, দুপুরে এক কথা, সন্ধ্যার সময় আর এক কথা করছে। যেন বাংলাদেশে টুপি দাঁড়িয়ে মানুষ যেন না থাকে। হিন্দু ছেলেকে বাইরে এসে দাঁড়িয়ে দেখে কোপাইছে, বলতেছে ভাই আমি মুসলমান না আমি হিন্দু, তাও মানে নাই না তুই জামাত শিবির করতে পারিস। দাঁড়িয়ে রয়েছে কারণ ওর দাঁড়িয়ে দোষটা এলে একটা। তাহলে জামাতের উপরে এত আলেম ওলামার উপরে এত নির্যাতন করছে, কোন আলেম কি দাড়ি কেটে পলাইছে? কথা কর না কে? তোমরাই বলো খেলা হবে। যে বাংলাদেশের জনগণ যখন খেলা করবার জন্য দাঁড়াইছে এখন দাড়ি কেটে পলাইছে। কত লোক আবার দাঁড়িয়ে রাখছে, এখন দাঁড়িয়ে রেখে আল্লাহ আল্লাহ হাঁটছে। শোনেন, ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো। ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন দোয়া ইন্নুস পড়তে থাকো। যদি এই দেশে কোনোদিন নির্বাচিত সরকার আছে, যদি ইটের ডেল দিয়ে থাকো পাথরের ডেল খাওয়া লাগবে। তাহলে বোঝা গেল ওদের দাড়ি মানুষকে দেখানোর জন্য ধোকা দেওয়া দাড়ি। কথা কন। আবার আমাদের দলের লোক নামাজ পড়ে না, না তোমাদের দলের লোক নামাজ পড়ে না, অস্বীকার কে করে? ইহুদিরা কি নামাজ পড়ে না? কথা কন। আরে ইহুদিরাও দাড়ি রাখে, ইহুদিরাও নামাজ পড়ে। তোদের নামাজ তোদের দাড়ি আর ইহুদিদের দাড়ির মধ্যে আমি কোনো কম বেশ পাই না। খেলার শুরু করলে না দাড়ি কেটে বলাইছে, তা আমাদের ধরা খাওয়া গেল। ভাই ভাই উনি করে যায় ভাই সামনে সাথে হচ্ছে চলে যাচ্ছে। আরে আল্লাহ কিভাবে চলে যেত আমার বিলে তাকায়ও না। যান মার হবে একটু জোর কর। খুব খারাপ লাগতেছে নাকি? আমার ভাইরা আমার নবী বললেন না সামারা, সামারা মানে দালাল। দালালদের নামাজ শুধু হজ যাকাত কবুল হবে না, হইতে পারে না। বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেছে আমি বলি না। সেই দালালটা হলো বাদার হজ করার লাগে মল্লামি সাজে কয় আমি 33 বার করে খানা খাবার গিলাপ ধরছি, তোকে 33 বার করে হজ করবে করছে কে? হজ করা ফরজ হলো একবার, তাহলে একবার হজ করছিস আর 33 বার তোর হচ্ছে দালালি। কথা কও, কথা কও। তোকে এতবার হজ করবে করছে কেটে রে? এর মানে দালালি করতেছে। হাজি করে মিটিয়ে নেওয়া যায় যে 5 লাখ করে হবে নি, বিমানবন্দরে যাও কার 50,000 না দিবি বিমানে তোলা দেবে না। কথা কোন? তার মধ্যে হজের মোল্লেমরা কোরবানির টাকা হাজিদের কাছে নিয়ে এসে মক্কা মদিনা যায়, কোরবানির গরুর টাকা মোষে কোরবানির টাকা চুরি করে। কথা কর না কে? এটা এক নম্বর দালাল। ওদের নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। এখন তো ঠিক করবে ও দালালি করো এসে গপ্প ফুট। আমি 14 বার হজ করে গেছি, তো 14 বার যাবেন করছে কি নাই? খুব খারাপ লাগতেছে তাই না? আমার ভাইয়ের আমার এবার আমার নবী বলে আসওয়াদ, আমি নবী তোমার বিয়ের গতকালি করবো। সুবহানাল্লাহ বললেন না? আসওয়াদ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি গতকালি করতে চান তবে সেই মেয়েটাকে আপনি পছন্দ করবেন, চয়েস করবেন, ও নবীজি সেই মেয়েটাকে আমি বিয়ে করব। আমার নবী মক্কার ভিতরে সবচাইতে সুন্দরী মহিলা, তারে বলা হয় বাদান হুরে মাদিনা। এদিক তাকান।
এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? তাহলে ওই দিক তাকা রয়েছে, একে কানা বক্তা নিয়েছে যে আমি ওয়াশ করবো, আপনার ওই পেলে টাকা থেকে দেখবেন, অত সস্তা না। হ্যাঁ খুব খেয়াল, দেন ভাই খুব তাহলে বলে গেছে, খুব খেয়াল। একটা কথা যদি এদিক সেদিক হওয়া যায়, জীবনে কথাগুলি আর খুঁজে পাবেন না। আমার ভাইরা আমার, এবারে আমার নবী হুরে মদিনার কাছে যা বলে, হুরে মদিনা আমি নবী তোমার গদকালি করতে চাই, তুমি কি বিয়ে করবে? হুরে মদিনা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো মানুষ যদি আপনি আমার বিয়ের গদকালি করেন, ও নবীজি, যেই যুবকের সাথে আপনি আমাকে বিয়ে দিবেন, আমি যুবতী হুরে মদিনা তারে বিয়ে করব। জোরে কোন আল্লাহু আকবার। মদিনার মধ্যে সবচাইতে বেশি সুন্দরী তারে বলা হয় বাদান হুরে মদিনা। এই হুরে মদিনা বলল, নবী গো, যেই যুবকটাকে আপনি চয়েস করবেন, যার সাথে আপনি বিয়ের গদকালি করবেন, আমি তাকে বিয়ে করব। আমার নবী বললেন, ঠিক আছে, আমি তোমার বিয়ে ঠিক করব। এবার আমার নবী চলে গেল আসওয়াতের কাছে, যা বলে, আসওয়াত, এমন একটা মেয়ে তোমার বিয়ের গদকালি করতেছি, এমন একটা মেয়ে তোমারকে বিয়ে করবার জন্য রাজি হয়েছে। এই মেয়েটা মক্কার মদিনার ভিতরে সবচাইতে বেশি সুন্দরী, যারে বলা হয় হুরে মদিনা। এই হুরে মদিনা তোমারে বিয়ে করবে। এবার আসওয়াত বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুরে মদিনাও বুঝি না, সুন্দর বুঝি না, কালো বুঝি না, তবে ওই মেয়েটাকে বিয়ে করব যেই মেয়েটার ভিতরে 4টে গুণ আছে। 4টে গুণে যদি গুণান্বিত হয়, ওই মেয়েটাকে আমি বিয়ে করব। ও নবীজি, 4 গুণের মধ্যে যদি 3টে গুণ থাকে, ওই মেয়েটাকে আমি বিয়ে করব না। আমার ভাইরা আমার, যারা ছেলের বাবা আছেন, ও যুবকেরা, তোমরা যারা বিয়ে করো নাই, ও যুবক, তোমরা যারা বিয়ে করো নাই, তোমরা ওই মেয়েটাকে বিয়ে করবে। আর যেই যুবকেরা বাবার আসান ছেলেকে বিয়ে করার নাই, বিয়ে করানোর নিয়ত করতেছেন, আপনার ছেলেকে 4 গুণের গুণান্বিত যেই মেয়ের ভিতরে আছে, 4টে গুণ আছে, ওই মেয়েকে যদি বিয়ে দিয়ে আপনার ছেলের বউ বানাইতে পারেন, তাহলে আপনার ছেলে দুনিয়াও শান্তি পাবে, মরে গেলেও হবে জান্নাতি। চিল্লাকান আল্লাহু আকবার। কি করতেছে? রে কি ছেলে জন্ম দিচ্ছেন, আপনারা বেহেস্তে দিবেন লেগে বেচানা শুয়ে কালে কাজ করে করতাইতেছে। রাস্তা দিয়ে হাইটে আসি, দেখা যায় যে গোপনে গোপনে, যে জায়গায় কোনো লোক যায়, নিকুম জায়গায় একা একা বসে আছে, বসে থেকে খালি এরকম করে দেখতেছে। অনেক কি করতেছে, না না, ওখানে মরা কাবা মুশাহিদায় বইছে যে ওর বাপ দাদা মারা গেছে, কবরের মধ্যে ফেরেশতারা কি রকম করে গুত হইতেছে, ওইটা দেখতেছে না। তার মানে কি? তার মানে হলো মা বাবা বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, তাদেরকে কবরে আযাব বাড়ানোর জন্য খালি ওই গোপনে খালি খোঁটাইতেছে। কথা গো, খুব খারাপ লাগতেছে নাকি? এমন ব্যথা জন্ম দিলে আমার ভাইরা আমার, এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছো, আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আল্লাহ বলে নিজে বাঁচো আর তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না, কারণ একটা ছেলের বয়স 10 বছর, তার হাতে আপনি তুলে দিচ্ছেন স্ক্রিন টাচ মোবাইল। মেয়ের হাতে, মেয়ের বয়স 10 বছর, তার হাতে তুলে দিচ্ছেন বাদান স্ক্রিন টাচ মোবাইল। এই ছেলে, এই মেয়ে কি অন্যায় করছে, তার হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল তুলে দিলেন। আপনার, আমরা 20 বছর 30 বছর আগেকার ঘটনা দেখেন, আমরা যখন ছোট ছিলাম, আমাদের বয়স যখন 5 থেকে 6 বছর, মা বাবা একটা আমপারা তুলে দিছে, আমপারা নিয়ে আমরা এরকম করে চুমু দিছি, সুবহানাল্লাহ, এরপরে বুকে নিছি। মা বলে, বাবা মক্তবে যা, মাদ্রাসা যা, আমরা থর করে কাঁপছি। আগে তো শীতের পোশাক ছিল না, কথা কন, শীতের পোশাক ছিল না, যখন কাঁপিছি, মা কি করছে, আব্বার লুঙ্গি এনে বাস করে বাঁধিয়ে দিছে। মেয়ে যদি থাকে 5-6 বছরে, এই মেয়ের
কাছে আমপারা দিছে, মা আমপারা নাও, তুমি মুক্তবে যাও, কোরআন শরীফ পড়া শেখো, মাদ্রাসায় যাও, কোরআন শরীফ পড়া শেখো। এই মেয়েটা আপনার আমপারা বুকে নিয়ে থরথর করে কাঁপছে, শীতের জন্য থরথর করে কাঁপছে। মা শাড়ি বাজান বাস করিয়া বাঁধিয়ে দিছে, মুক্তবে যাও। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তাহলে 30 বছর আগে ছেলের সন্তান জন্ম নিলে বাজান আপনার আমপারা তুলে দিছে মুক্তবে কোরআন পড়বার জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য। আর এখন ছেলে মেয়ের বয়স যদি বাজান 1 বছর হয়, মা বাবা ওই ছেলের হাতে ওই মেয়ের হাতে তুলে দেওয়া বাজান স্ক্রিন টাচ মোবাইল। না না, ওই ছেলেটা স্ক্রিন টাচ মোবাইল দেখে কি করবে? এই ছেলেটা এই মেয়েটা জন্ম নিয়ে এত পাপ করছে তোমাদের কাছে। এই ছেলে এই মেয়েকে, নিষ্পাপ ছেলে নিষ্পাপ মেয়েকে দোজকে দেওয়ার জন্য এখানে উঠে পড়ে লাগছে দুইজন। তোর বিবেক নাই? ওই স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে কি আছে? হা হা হা, এমন কাম করিয়া তুমি মসজিদে যা, ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিছে, মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিয়া বাবা মসজিদে যায়, দেখেন হাত তুলে কি ব্যাপার দিচ্ছে, রব্বানা জালাউনা। মেয়ের হাতে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিতিস, ও কি করতেছে? মিস ফার করতেছে। কথা কম না কে? ও কি করে? নিশ্চয়ই মিস ফার করতেছে। এক একটা ছেলে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করে ফেলছে। মোবাইলের মধ্যে 8টা প্রেম করছে, 8টা প্রেমই মানে 8টা ভালোবাসা। বিয়ে করছে, ওইটা দিয়ে হচ্ছে 9টা। বাসর ঘরে যাইয়া, হাদিস শরীফের মধ্যে আসছে, বাসর ঘরে যাইয়া স্বামী যদি স্ত্রী 4টে অঙ্গে যদি চুমো দেয়, জোরে কোন কয় অঙ্গ? এই যে টাকা হাদিস শরীফের মধ্যে আছে, কুব্বালা দি খাতনি, কুব্বালা দিয়ে দি, কুব্বালা দি রেজবি, কুব্বালা দিয়ে আয়না আইনি। রসুল বলেছেন বাসর ঘরে যাইয়া কোন যুবক যদি স্ত্রীর 4 অঙ্গে যদি চুমো দেয়, দিয়ে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে যদি দোয়া করে, আপনার স্বামী স্ত্রী জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এই ছেলে বাসর ঘরে যাইয়া বিবির 4টে অঙ্গে তো চুমা দেওয়া দূরের কথা, ও বাসর ঘরে যা মনে মনে চিন্তা করতেছে, আমি মোবাইলে 8টা ভালোবাসা করছি, 8টা মেয়েকে ঠকাইছি, আমি সলিডটা পাইছি। কথা বুঝতেছেন না? আনন্দের সাথে গান গাচ্ছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ বলতেছে আজকে হলো তোমার আমার বাসর ঘর, এই বাসর ঘরে আমরা 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে। আর তুমি গান গাচ্ছ, বলতেছে বিবি রে আমি 8টা ঠকা আসছি, আমি যেটা আনছি এইটাই সলিড। তখন বলতেছে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 8টা কয়, তোক দিয়ে 9টা। বউ আসিল দাঁড়া, খাটের উপরে দাঁড়া ছিল, দাবাস করে পড়ে গেছে। স্বামী যা থাবা দিয়ে তুলছে, বিবি ঠিক আছো না? কারণ আমি ঠিক আছি। তুমি পড়লে কে? তখন বউ বলতেছে আল্লাহ কানের বাস দিয়ে আমাকে বাঁচাইছে। যেমন? তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকায় তোক দিয়ে 10টা। এ যুবক, তুমি যদি একটা মেয়েকে ঠকা আসো, তুমি যদি 8টা মেয়েকে ঠকা আইসা বাসর ঘরে যদি চিন্তা করো আমি যেইটা বিয়ে করে আনছি এইটা সতী আছে, তাহলে এটা আপনি ভুলের স্বর্গে আপনি বাস করতেছেন। কথা বুঝতেছেন না? আপনি যদি 8টা ঠকায় আছেন, আপনার বিবি 10টা যুবককে ঠকা, লাল শাড়ি পরে আপনার বাসর ঘরে বউ হয়ে বসে আছে। আল্লাহ নবী আল্লাহ কোরআন কারীমের মধ্যে এই কথাটা বলেছে, আল খবিসাতুল লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, আর খবিস মার্কা বোর ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। চিল্লা কম ঠিক কিনে এ কথা কার? তাহলে আল্লাহ বলছে খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, আর খবিস মার্কা বর ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। খুব কি খারাপ লাগতেছে নাকি? জীবনে দাওয়াত দিয়েন না, আর জীবনে জিনে দেওয়া আসবো না। এক জিনে দেওয়া আজ না করলে ভাবছেন তাহলে কি হবে? তবে হক কথা বলার জন্য আছি, আজকে বলেই যাবো, আজকে ইস্তেরি করে ধুয়ে দেবো। আমার
ওয়াজ শুনলে কানা মানুষ চোখে দেখে, ল্যাংড়া মানুষ হাইটে যায়, আর পুরান কাপড় ধুইয়া ইস্ত্রি করে বাড়ির পাঠায়। ওই টেলটেলে ওয়াজ বাদশা আনসারি করে না। ওই ওয়াজ আমি জানি যে জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত হচ্ছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ আনবো, বাতিলের সাথে আপোষ নাই। খারাপ লাগতেছে? আচ্ছা, ওই যে বুড়া মানুষ তাকবীর দিতেছে, তোমার একটুকু লজ্জা করতেছে না? একটু শরম তো করা উচিত। ওই বুড়া মানুষটা পেশাব খায়ও সারা জীবন, না না, ছোটকালে বলছে না, সারা জীবন না না, কথাকে শুনে নেন, সারাদিন যখন দিছেই তো, এখন তো বুড়ো হয়ে গেছে। মানুষ কয় না যে ছোট বাচ্চা নুনু দোয়া পানি খাও, তো ওই বুড়া নুনু দোয়া পানি খাওয়া লাগবে হ্যাঁ তোমাদের। বুড়া মানুষ তাকবীর দেয়, এরা একটা যুবক মানুষ তাকবীর, বেটা সাল গুলি পাচ্ছি একটা। খুব খারাপ লাগতেছে না? আমার ভাইয়ের আমার ওদিকে যেতে চাই না। হযরত আসাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি ওই মেয়েটাকে বিয়ে করব যেই মেয়েটার ভিতরে 4টে গুণ আছে। সুবহানাল্লাহ। 4 গুণের মধ্যে যদি 3টে গুণ থাকে আমি তার বিয়ে করব না। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছে, ও পৃথিবীর পুরুষেরা, তোমরা যদি 4 গুণের গুণান্বিত কোন নারীকে যদি বিয়ে করতে পারো, কোন যুবক ওই মেয়েটাকে যদি বিয়ে করতে পারে যেই মেয়েটার মধ্যে 4টে গুণ আছে, 4টে গুণে গুণান্বিত যদি হয়, ওই মেয়েটাকে নিয়ে যদি তুমি ঘর সংসার করো, দুনিয়াতেও শান্তি পাবা, মরে গেলে ওই যুবকটা হবে জান্নাতি। যুবক, তোমরা তো পিস পিস একটা সুন্দরী মেয়ে দেখলে 5-5 জাহাজে কও মোবাইল নাম্বার দাও, মোবাইল নাম্বার দাও। ওদের কি করি আছে তুমি জানো? মোবাইল তো যার তার কাছেই চাও। আমার ভাইয়ের আমার নবী চলে গেলেন হুরে মাদিনার কাছে, যা বলে হুরে মাদিনা, আসওয়াদ তোমারে বিয়ে করবে। ও হুরে মাদিনা, আসওয়াদ তোমারে বিয়ে করবে। যদি তোমার ভিতরে 4টে গুণ থাকে তাহলে তোমাকে বিয়ে করবে। 4টে গুণের মধ্যে যদি 3টে গুণ থাকে, হুরে মাদিনা, আসওয়াদ কিন্তু তোমার বিয়ে করবে না। হুরে মাদিনা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কি 4টে গুণ দেখি, এই 4টে গুণ আমার মধ্যে আছে কিনা। আমার নবী বললেন, আসওয়াদের কাছে জিজ্ঞাসা করলেন, আসওয়াদ, কোন 4টে গুণের গুণান্বিত 4 মেয়েটাকে তুমি বিয়ে করবে? আমার নবীর কাছে যখন আসওয়াদ বলে দিলেন, আমার নবী বললেন, মহিলা, ও যুবতী হুরে মাদিনা, তোমাকে ওই যুবকটা বিয়ে করবে। 1 নাম্বার গুণ তোমার ভিতরে এই গুণটা আছে কিনা বলো, তুমি 5 জায়গা না 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা। হুরে মাদিনা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গুণ আমার মধ্যে রয়ে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে। নবী গো, আমি ফজরের নামাজ পড়িয়া এরপরে কোরআন তেলাওয়াত করি, আল্লাহর কোরআন তেলাওয়াত করি, এরপরে কোন কাজে আমি হাত দেই। সুবহানাল্লাহ বললেন না? আর দেখি বাংলাদেশের কিছু কিছু মেয়ে বাদান আপনার কোরআন শরীফ পড়া শেখে বিয়ে বসার জন্য। কারণ ছেলের বাবা বলে, মেয়েও যদি কালো হয়, আমার পুত্রবধূকে আমি কোরআন শিক্ষা দিতে পারি নাই, আমার বেটাকে কোরআন শিক্ষা দিতে পারি নাই। পুত্রবধূ যে মেয়েটা হবে, এই মেয়েটা যেন আপাতত কোরআন পড়া জানে। আমার পুত্রবধূ সকালবেলা কোরআন পড়বে, এরপরে নামাজ পড়িয়া কোরআন শরীফ পড়বে, আমার আত্মাটা ভরিয়া যাবে। এবার ঘটক সাহেবের কাছে বলে, ঘটক সাহেব, ওই মেয়েটাকে আমার ছেলের বউ। আপনারা কি শুনতে চান নাকি? ওই মেয়েটাকে আমার ছেলের বউ বানাবো, মেয়েটা যেন কোরআন পড়নেওয়ালা হয়।
আল্লাহু আকবার কর। এবার ছেলের বাবা যা বলে মারে মেম্বার ভাই চলে যাচ্ছেন, এখন আমি ওয়াজ করবো, এখন চলে গেলে আপনি কি শুনবেন না? আরো মেম্বার, এখন হলো ওয়াজ করবো তো, আরো মেম্বার, তারপরে মেম্বার জরকান মার হাবা। কি যেন বলতেছিলাম? 4টে গুণ মার হাবা কর। মেয়েটা বলে নবী গো, আমাদের দেশের ছেলের বাবা যদি বিয়ে করাইতে যায়, মেয়েকে যা জিজ্ঞাসা করে মা তুমি কোরআন শরীফ পড়া জানো কিনে, মেয়েটা কয় 6 খতম দিছি। এর মানে আগে বাড়িতে ছেলে বাবা চিন্তা করতেছে এই মেয়েই তো ভালো, বাদ নিয়ে আসে বিয়ে পড়াইয়া। পুত্রবধূ নতুন নতুন ফজরের নামাজ পড়ে খালি বসে কোরআন শরীফ পড়ে, তার শ্বশুর মানুষের কাছে গর্ব করে। পুত্রবধূ যদি কালো হয়, টাকা পয়সা যদি কমহানি, আমার পুত্রবধূ সকালবেলা ফজরের নামাজ পড়ে তখন কোরআন শরীফ পড়ে, আমার আত্মা ভরিয়ে যায়। পুত্রবধূ মনে মনে কয় 2, 4, 5 মাস যাবে দে, কোরআন শরীফের কপালে দুঃখ আছে। নতুন নতুন আইসে বিয়ে করে আর কোরআন শরীফ পড়ে আর নামাজ পড়ে, শ্বশুর শাশুড়ি দেখায় দেখো আমি কি আল্লাহ আল্লাহ হয়েছি। যেই 3-4 মাস হওয়া যায় কোরআন শরীফ সুন্দর করে বাইদিয়ে তাকের উপর রেখে দেয় যে কোরআন শরীফ তোর একদিন নাই আমার একদিন, বিয়ে আমার হয়ে গেছে, ঠেকায় কে কথা কয় না। এমনও মেয়ে আছে, এমনও মেয়ে আছে কোরআন শরীফ পড়ার পরে শেখার পরে বিয়ে হয়ে গেছে, কোরআন শরীফ ওই যে বাধা বাঁধিছে 10 বছর 15 বছর হয়ে গেছে, কোরআন শরীফ খোলেও না পড়েও না, কোরআন শরীফ পড়া ভুলিয়ে গেছে। বিশ্বাস যদি না হয় আজকেই সকালবেলায় মেম্বারের খাতে করে আপনারা গ্রামের পূর্ব পাড়ার থেকে পশ্চিম পাড়া, পশ্চিম পাড়ার থেকে উত্তর পাড়া, উত্তর পাড়ার থেকে দক্ষিণ পাড়া খুঁজি যদি কম করে না বলে 20টা পাবো। এই দেখেন দেখছেন মসজিদে জমা দিতেছে বুড়ো কাটার কাছে। হ্যাঁ ইমাম সাহেব, ইমাম সাহেব ঠিকই কথা বলতেছে, মানে উনি কোরআন শরীফ পড়া ভুলে গেছে। এখন আপনার বাড়ির থাকলে গজব হবে, এদিন হুজুর কাটাকা দিয়েছে, গজব হুজুর কার উপর দিয়ে পড়ুক। চালাক কি মানুষ, অথচ 16 বছর আমরা গজবের মধ্যে পড়িয়াছিলাম। আমার ভাইয়ের আমার ওদিকে যেতে চাইনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, এই কথা কার? আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও, এ কথা কার? মেম্বার ভাই শুনতেছেন? আল্লাহ বলতেছে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? আল্লাহর। আল্লাহ বললো একটা ইমাম বানাও, সেই ইমামটা কি আমি একটু ব্যাখ্যা করি। সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, সেইটা হলো ইউনিয়নের ইমাম, সেইটা হলো বাজান চেয়ারম্যান, সেইটা হলো বাজান আপনার থানার ইমাম, সেইটা হলো বাজান এমপি, সেইটা হলো আপনার দেশের ইমাম, সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে এটা কি রাজনীতি হলো? তাহলে আল্লাহ বললো যে তোমরা একটা ইমাম বানাও, সেটা হলো আপনার ওয়ার্ডের ইমাম, ইউনিয়নের ইমাম, থানার ইমাম, আপনার রাষ্ট্র ইমাম। 16টা বছর সেই ইমাম বানাইতে পারি নেই, 16 বছর বানাইতে পারি নেই, দিনের ভোট রাইতে হয়ে গেছে। কথা কও না, এটা কি রাজনীতি হলো? হ্যাঁ মেম্বার ভাই কোথায় যে রাজনীতি করেন না, এদিন আমি রাজনীতি করবো না। তাহলে এটা কি রাজনীতি হলো? কথা কার? আল্লাহ। তাহলে আল্লাহ বললো তোমরা ইমাম বানাও, সেই ইমামটাকে বাংলাদেশের জনগণকে সঠিক ইমাম বানাতে দাও নাই। রাতের ভোট দিনের বেলায়, দিনের ভোট রাতের বেলা মারিয়ে নিছে। আমাদের এলাকায় এক মুরব্বী মানুষ ভোট দিবে দেবে, আমি কইলাম চাচা কই যাও? বাবু জীবনে শেষ ভোট দিয়ে আসি, হাঁটতে পারে না, লাঠি হাতে করে গেছে। গেছে আর কয় চাচা তোমার ভোট হয়ে গেছে? কয় কও কি বাপু? হ্যাঁ হয়ে গেছে, রাইতেই হয়ে গেছে। কে বাবু রে জীবন ভরা ভোট দিছি, দিনে ভোট রাইতে হয়। কহে এ ভোট, এ সরকার থাকলে ভোট আর দিনের ভোট রাইতেই হয়। তো বলতেছে বাড়ির যা চাষি আম্মা বললেন, চাষি আম্মাও জানি আসে না। কয় কে? চাষির ভোটও হয়ে গেছে। কয় কও কি বাবু? তোমার চাষি 6 মাস আগে মরিয়ে গেছে, আজকে ভোট দিয়ে গেল, সেটা দেখা করবে না। এই কয় চাষা অভিষিক্কু। তার জনগণ কান্দাকাটি করতেছে, বুড়ো মানুষ। চাষা কি হয়েছে? কয় না বাবু তোমরা বিচার করতে পারবে না, অনেক মানুষের কয় বিচার দেবো। এদিকে পুলিশ বাসি করতেছে, হারা বিচার। বাবা কি হয়েছে? আমরা পুলিশ কানা, তোমার কাছে বললে বিচার পাবো না। কয় আমরা আইনের লোক, আমরা বিচার করবো। কি হয়েছে কল? কা বাবা তালি বসো শোনো, আর 6 মাস আগে তোমার চাষি মারা গেছে, আইসা ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো নাকি? পুলিশ লাখে কাপড় নিয়ে চলে যায়। আহা হা, আমি কি রাজনীতি ওয়াজ করলাম নাকি? 16 বছর
মানুষের হক, ভোট একটা ইমানের অঙ্গ, সেই ইমানের অঙ্গ সঠিক জায়গা প্রয়োগ করতে দেওয়া নাই, সঠিক জায়গা দিতে দেওয়া নাই, তোমরা বেহেশতে যাওয়ার লাগে বসে আছো। হ্যাঁ, কথা কয় না এ বাবা, কথায় কয় কি খেলা হবে, খেলা হবে। বাহ, সিল্লিওয়ালা করছে না খেলা হবে। বাংলাদেশের জনগণ সারা দেনে 16 বছর বড় হয়েছে খেলা হবে। যেই পাবলিক চিন্তা করতেছে এর হাতে না খেললে তো এ তো গাড়ির উপর উঠবে, কথা বোঝেন না? পাবলিক যে খেলার লাগে যে রেডি হয়েছে এখন তো মাঠে পেলো আর নাই, পলাইছে সালারা দাড়ি কেটে পলাইছি। কথা কন, কথা কি অবস্থা ভাই, কত কি রাজনীতির কথা বলতেছি? না আমি রাজনীতির কথা বলবো, আমাকে নিষেধ করে যে রাজনীতি করেন না, রাজনীতি করবো না, তবে কোরআনে যদি আসে আমি ইস্তেরি করে দিয়ে দেবো। তাহলে এই যে বাংলাদেশে যতগুলি রাজনীতির যে দল আছে একটা হলো জাতীয় বেঈমান দল। কি দল? জাতীয় বেঈমান। কোন দল? জাতীয় বেঈমান কোন দল? জাতীয় পার্টি। জোরে কোন পার্টি? বলে 1 নম্বর জাতীয় বেঈমান জাতীয় পার্টি। ওর কথার সাথে কাজের কোনো মূল্য নাই। সকালবেলা এক কথা, দুপুরে এক কথা, সন্ধ্যার সময় আর এক কথা করছে যেন বাংলাদেশে টুপি দাঁড়িয়ে মানুষ যেন না থাকে। হিন্দু ছেলেকে বাইরে এসে দাঁড়িয়ে দেখে কোপাইছে, বলতেছে ভাই আমি মুসলমান না আমি হিন্দু, তাও মানে নাই না তুই জামাত শিবির করতে পারিস, দাঁড়িয়ে রয়েছে কারণ ওর দাঁড়িয়ে দোষটা এলে একটা। তাহলে জামাতের উপরে এত আলেম ওলামার উপরে এত নির্যাতন করছে, কোন আলেম কি দাড়ি কেটে পলাইছে? কথা কর না কে? তোমরাই বলো খেলা হবে। যে বাংলাদেশের জনগণ যখন খেলা করবার জন্য দাঁড়াইছে এখন দাড়ি কেটে পলাইছে। কত লোক আবার দাঁড়িয়ে রাখছে, এখন দাঁড়িয়ে রেখে আল্লাহ আল্লাহ হাঁটছে। শোনেন, ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো। ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন দোয়া ইন্নুস পড়তে থাকো। যদি এই দেশে কোনোদিন নির্বাচিত সরকার আছে, যদি ইটের ডেল দিয়ে থাকো পাথরের ডেল খাওয়া লাগবে। তাহলে বোঝা গেল ওদের দাড়ি মানুষকে দেখানোর জন্য ধোকা দেওয়া দাড়ি। কথা কন। আবার আমাদের দলের লোক নামাজ পড়ে না, তোমাদের দলের লোক নামাজ পড়ে না, অস্বীকার কে করে? ইহুদিরা কি নামাজ পড়ে না? কথা কন। আরে ইহুদিরাও দাড়ি রাখে, ইহুদিরাও নামাজ পড়ে, তোদের নামাজ তোদের দাড়ি আর ইহুদিদের দাড়ির মধ্যে আমি কোনো কম বেশ পাই না। খেলার শুরুই করলে না দাড়ি কেটে বলাইছে, তা আমাদের ধরা খাওয়া গেল। নৌকার পাশে আমার ভাইয়ের আমার এদিক তাকান। আল্লাহর নবীর কাছে যখন আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, মুহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা জিবরাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল। জোরকান আল্লাহু আকবার। আমার নবীর কাছে যখন কোরআনের আয়াত নাযিল করলেন, আল্লাহ যখন বললেন নবী গো এই কোরআনের আয়াত মানুষের কাছে দাওয়াত দাও। আমার নবী যখন কলমার দাওয়াত দেয় আর মানুষেরা এই কোরআনের মাধুর্য, কোরআনের যে তাম্বুর্য, কোরআনের যে বাসন, এইগুলি শুনিয়া মানুষ বাজার মুগ্ধ হয়েছে। কলমা পরে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। আবু জেহেল চিন্তা করলো এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ফ্রি ময়দানে ছাড়িয়ে দেওয়া যায়, আর যদি প্রতিবাদ না করা যায়, একদিন দুই দিন এইভাবে করতে করতে এই আপনার এই মদিনার জমিনে মক্কার মাটিতে কলেমার পতাকা আকাশে উড়িবে। চিল্লাপান আল্লাহু আকবার। আবু জেহেল বলল এই মুহাম্মদ যেই জায়গা কোরআনের দাওয়াত দিবে ওই জায়গা হট্ট গন্ডগোল তৈরি করো। আবু জেহেল বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করো, কোরআনের প্রচার যেন করতে না পারে। আবু জেহেল বলল লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়াল গাউফি, এই কোরআন চলতে দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। আবু জেহেল বলেছিল চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। আল্লাহ এই কথাটা কোরআনের মধ্যে বলেছে। ভাই শুনেন, আল্লাহ বলল লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়াল গাউফি। কথা কার? আল্লাহ। আল্লাহ এই কথাটা রেকর্ড করে জমিনের মধ্যে কোরআনের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে রাখছে। আবু জেহেল বলেছে কোরআন চলতেও দেওয়া যাবে না, পড়তেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। আপনার 16টা বছর আবু জেহেল যেমন কোরআন শরীফ পড়তেও দেয় নাই, বলতেও দেয় নাই, 16টা বছর এই বাংলার জমিনে কোরআনের কথা কোরআন পড়তেও দেয় নাই, বলতেও দেয় নাই। জোরে ঠিক কিনা? কোরআনের মাহফিলে এসে বাধা দিয়ে মাহফিল ভাঙে
জেলের। না না, এই আয়াতটা আমি বানাইলাম না, না আল্লাহ আমার উপরে নাজেল করলো মেম্বার ভাই। তাহলে আল্লাহ যদি কোরআনের মধ্যে রাজনীতি আয়াত বলে থাকে আবু, তাহলে আমি যদি বললি দোষ আছে? ও না, আমাকে নরম পাও। হ্যাঁ, 16টা বছরের মধ্যে জেল আল্লাহ বহুত খাটাইছে, সেঞ্চুরি করছি। আমি জীবনে ইলেকশনে দাঁড়াবো না, আমার ধরে ধরে নিয়ে ডুবেছে। হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে আমার কষ্ট লাগছে, আমার আম্মা 112 বছর পর্যন্ত এই জমিনে জীবিত ছিল। 112 বছর পর্যন্ত জীবিত ছিল এই জমিনে। আমি মনে হয় সন্ত্রাসী করছি, চুরি করছি, আল্লাহর কোরআনের কথাই জমিনে দাবাত দিছি। সুবহানাল্লাহ, জোরে কর। আমার দুঃখ লাগছে, জেলের মধ্যে ডুবেছে, আমার দুঃখ লাগে নাই। যেদিন আমার ওই বুড়ো মা যখন জানলা দিয়ে আপনার জেল গেটের দরজার কাছে যা বলছে, বেটা তুমি কেমন আছো, তখন আসমান ভেঙে আমার মাথার উপরে পড়ছে। যে কথা আমি বলবো না, তুমি বলবে তুই কি জেল কাটছিস। সকালবেলা সন্ধ্যার সময় বিবি বা বাচ্চাকে তো বিদায় নিয়ে মাহফিলে যাচ্ছি, যাওয়ার সাথে সাথে কয় আরেস কে শ্বশুর বাড়ি যাওয়া লাগবে, কথা কয় না। বাবা লিয়া কারাগারে ঢুকেছে, মানে বসে কি করবো, বসে আল্লাহ আল্লাহ করছি আর যা দিছে তাই খাইছি। আরে ভাই, তাহলে যে লোকটা জেল খাটে, যে লোকটা কষ্ট পায়, ওই কষ্টের আমি যদি কষ্ট, চাচা যদি কষ্ট করে, ভাই যদি কষ্ট করে, যদি জেল খাটে, এই গপ্প ভাই করবে না আমি করবো, কথা কয় না। তাহলে বাইরের কষ্টের কথা মনে হবে না? অবশ্যই। ভাই জেল খাটছে, জরিমানা দিচ্ছে, কষ্ট করছে, এই কথা যদি ভাই বলে, তোমার শুনতি পরে কোনে, পরে কোনে, কথা হিসেব করে কোষ। খুব সাবধান। ও আমাকে 100-র উপরে জেল খাটাইছে, আমি বলবো না 100 উপরে আমাকে মক্কায় হজ করা নিয়েছে, তাই না? আরে ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে দিনের দাওয়াত দিয়া আমার নবী মা খাদিজাতুল কুবরার ঘরে দরজার কাছে এসে নক করে, খাদিজা, একটা ডাক দিছে, অমনি খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমার নবী বললেন যতদিন আমার নবী বাইরে গিয়েছে, গভীর রাত্রিতে, গভীর রজনীতে দিনে দাওয়াত দিয়েছে, খাদিজার ঘরে দরজার কাছে আছে, একটা ডাকের বেশি 2টা ডাক দেয় না, খাদিজা বলে ডাক দিছে, অমনি দরজা খুলছি। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর আমাদের ঘরে যে খাদিজা আছে একটা করিয়া ধ্যান কা টান টান হওয়া শুয়ে রয়েছে, সব বোনাইছে, ফাঁকে গেছে না, বাচ্চে লুটে বুটে ঘুম পাচ্ছে। আপনি যদি জিনে দাও, আপনার শহর থেকে আসিয়া ঘরের দরজার পাশে রাত 12টার পরে খাদিজার ঘরে দরজার কাছে জাদুরি ডাক দেন, খাদিজা, কোনো খবর নাই, ও খাদিজা, কোনো শব্দ নাই, ও খাদিজা, খাদিজা উঠতে নাই, না একই একই ডাক দিয়ে সময় মানে তুমি উত্তর নিবে, স্বামীর আত্মা ঠান্ডা আছে, তুমি উত্তর লেখার উত্তর মতো খেয়াল করে ওঠো। হ্যাঁ, আমার নবী বললেন যতবার আমার বিবি খাদিজার ঘরে দরজা নক করছে, একটা ডাক দিছে, একটা ডাকের বেশি 2টা ডাক দেয়নি, অমনি দরজা খুলছি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার নবী এসে বলছে, যখন দরজা খুলছে, চোখের সাথে যখন চোখ লাগছে, আমার নবী মা খাদিজাতুল কুবরাকে সালাম দিবে, কিন্তু তার আগে মা খাদিজাতুল কুবরা আমার নবীকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। নবী বলেছে, আমার নবীর 11টা বিবি ছিলেন। আমার নবী বললেন, নবী 10টা বিবির কাছে আগে আগে সালাম দিয়েছে, কিন্তু বুড়ি বিবি খাদিজাতুল কুবরার কাছে যখন গেছে, একটা আপনার আগে কোনোদিনে সালাম দিতে পারে নাই। মা খাদিজাতুল কুবরা আমার নবীরে সালাম দিয়েছে। আপনারা বলুন, আল্লাহর নবী বলেছে, স্বামী যদি বিবিরে সালাম দেয়, বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবি সালাম দেয়, জোরে বলুন, জোরে বলুন। এত মানুষের মধ্যে না না বলতেছেন, বাড়ির জানে আজকে খবর আছে। সকালবেলা রান্না বন্ধ, বউ বলবি যে আমি তো সালাম দেই অথবা না দেই, তুই পাবলিকের ভিতরটা বললি কে?
বৌমা সালাম দিলই না, আমরা কি বাড়িতে যা বিবিকে সালাম দেই? জোর কর। जैसे के तैसे मेले राज के मेले रानी बुध के बुहिते नहीं मेले खापसाते खापसानी रे खापसाते खापसानी जोर कम ठीक किने তাহলে বোঝা গেল বিবিও যেমন আমরা কথা কয় না রে কেমন জায়গা আসলাম জোর কম আমরা আজকে আখিরে মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইনশাআল্লাহ আখিরে মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন আর বলবেন আসসালামু আলাইকুম আমার বিবি আমার সালাম দাও বিবি লাখে কাবলে হাসবে আর বলবে ডং করা জায়গা পাচ্ছেও না পাঁচগুবি সালাম দিলে হাসবে না কথা কয় না রে আমার কথা কি বুঝতেছেন নাকি আমি কি হাদিস কোরআনের বাইরে কথা বলতেছি সব হাদিস কোরআন কথা বলে বর্তমান প্রেক্ষাপট মিলেছি আপনাদের বাঁচানোর জন্য আজকে বাড়ির যা বিবিকে সালাম দেবো ইনশাআল্লাহ রাহমাতাল লিল আলামিন আপনি মুমিনের আপন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহ নবী গুণের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন জোরকন মারহাবা তাকবীর আমার ভাইরা আমার মা এদিক তাকান এবে হাসে হক খাদিজাতুল কুবরা নবীর বুকের সাথে মাথা ঠাকাইছে আমার নবী অমনি মা খাদিজার চুল ধরে এরকম করে চুমো দিছে আমার খাদিজাতুল কুবরা বলে নবী গো আপনি আমার চুল ধরে চুমো দিলেন আল্লাহ নবী বললেন খাদিজা আমি নবী বিবির চুল ধরে চুমো দেয় আমি নবী আমার আদর্শ ভিত্তিক সুন্নাত এই জন্যই রাসূল বিবির চুল ধরে চুমো দিছে আপনারা কি আপনাদের বিবির চুল ধরে ধরে চুমো দিছেন কারা কারা বিবির চুল ধরে চুমো দিছেন একটু হাত তুলে দেখান তো দেখি কি কি ও মা বোনের আজকে আসে না কত কেন মা বোনেরা কি আসছে মা বোনের আজকে শোনা আজকে রোয়া শুনে বলবি না হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছিল হুজুর ওরা চুল ধরে সুমতা দেওয়ার দূরের কথা চুল মোচর দিয়ে দড়ি চিত করে বাইরে ফেলাই বসায় হ্যাঁ আপনি বউ মারেন সি 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 আমি তোমার চুলে সমন দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম সুবহানাল্লাহ বললেন না আল্লাহ নবী বললেন কেউ যদি এই হাত দিয়ে নবী বললেন কেউ যদি এই হাত দিয়ে চুল ধরে ধরে যদি কেউ বউ মারে এই হাত দিয়ে চুল ধরে ধরে যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না হইতে পারে না হওয়া সম্ভব না যারা বউ মারছে কে বড় বড় চোখ কে হন হ্যাঁ বউ মারো হ্যাঁ বউ মারাটা বউ মারে মানুষ বউ মারাটা মা বোনেরা শুনে বলতেছে এত সুন্দর সোনার মরবি কোনে আছে হুজুর আমার এগুলো দাম নাই সভ্য নাই সেটা চুল ধরে ধরে বেটে ভালো করে বুঝো হ্যাঁ বউ মারে কি মারার জিনিস এক সপ্তাহ বউ না থাকলে পাগল হওয়া যায় সংসার নষ্ট হয়ে যায় যার সংসার আছে হে পাগল হওয়া যায় হে সংসার ঠিক রাখতে পারে না আর বউ মারো নরম পা খায়া দেহ মা বোনের এখানে দোয়া করতেছে হুজুর ইস্তেরি করেন হ্যাঁ ইস্তেরি করে ছেড়ে দেবো আমি তো মার পেটের থেকে জন্ম দিচ্ছি কেন বউ মারবে দাদা একটু আগা আসেন আমার ওয়াজটা নষ্ট করেন না একটু সামনে একটু আগা এসে পিছনের লোকে বসা সুযোগ করে দেন আমিন কর এদিক টাকা আগা চলে আসেন আগা আসেন আগা আসেন হ্যাঁ আর যারা এই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে অনেক লোক ওই জায়গাটা গরম বানাইছে আর ওরা পিছনে আসে ওই গরম জায়গাটা বসবিনি ঠান্ডা জায়গায় এরা বসবিনি তারপরেও আল্লাহ আপনাদের নাজাত দিবে সুবহানাল্লাহ একটু জোরে কর মারহাবা একটু জোরে কর খুব খারাপ লাগতেছে নাকি নারায়ণ তাকবীর আমার ভাইরা
আমার নবী কোনোদিন কোনো বিবির গায়ে হাত দিয়ে কোনোদিন আঘাত করে নাই। আমার নবী বলেছেন কোনোদিনই বিবিদের কাছে চোখ রাঙাইয়াও কথা বলেন না। আর আমরা তার উম্মত হয়ে কিভাবে বৌমারি শরম লজ্জা করে না? ডাউল রান্না করছে বউ, লবণ কম হয়েছে, হইতেই পারে হে বউকে দাওয়া চাচা শ্বশুর বাড়ি দিয়ে গেছে। হ্যাঁ, এইরকম করে মানুষ বউ মারে নাকি? আল্লাহ নবী বললেন এই হাত দিয়ে যারা বউ মারবে, বউ যারা মারবে তাদের হাতের মোনাজাত দান করে আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। একজন এই ওয়াজটা যখন করছি, একজন মহিলা আমার কাছে চিঠি লিখছে, হুজুর স্বামী যদি মাইয়া থাকে তাহলে তার কি অবস্থা হবে? আমি তখন উত্তর দিলাম, মা রাসূল বলেছে স্বামী যদি মাইয়া থাকে, মা স্বামী যদি এই হাত দিয়ে রাগের সময় তোমার গায়ে যদি আঘাত করে থাকে, স্বামী যদি রাগের সময় এই হাত দিয়ে তোমার শরীরে যদি আঘাত করে থাকে, মারে ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুন ওই জায়গা কোনোদিন পুড়বে না। সুবহানাল্লাহ। মা বোনেরা শুনে বলতেছে না আমারে ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত, কি রহমতের হাত, কি বরকতের হাত। সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেবে দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দেহ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, যেরকম ঠিক কিনে। বিড়ি খায়া বিবির মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ ঘুরোয়, খালি মুখ ঘুরো। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলেই আর তুমি মুখ ঘুরো। বউ কয় শরমও করে, লজ্জা করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাথে তোর মুখের গন্ধ বেশি। হ্যাঁ, ব্রাশ করতে পারো না, বিড়ি খাবো, কষ্ট দেয়। কিছু লোক মনে মনে চিন্তা করতেছে বাদশা আনসারি সিরাজগঞ্জ থেকে আসে মনে করে যে জিনে দেওয়া সে ফতুয়া দিয়ে বিড়ি খাওয়া হারাম। না না না, আমি বিড়ি খাওয়া হারাম করবো না। কোন মৌলানা যদি বলে বিড়ি খাওয়া হারাম আর আমি বলবো বিড়ি খাওয়া 200 কোটি বার জায়েজ, আপনারা খাবেন 200 কোটি বার জায়েজ। বিড়ি খাওয়ার একটা লিমিটেড আছে, একটা জায়গা আছে, সেই বিড়িটা খাবেন হলো টয়লেটের ভিতরে। সি 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 মানুষ খায় বিড়ি, টয়লেটের মধ্যে মানুষ বিড়ি খায়। না না, ওইকে যদি তুমি হালাল মনে করে খাও, ওইদিকে মানুষ টয়লেটে খায় নাকি? যদি কারণ হুজুর কিভাবে দেখলেন, আমি একদিন রমজান মাস জহরের নামাজ পড়তে যাবো, তাহলে স্ট্যান্ডের কাছে সারিয়ে দেয়। এখন টয়লেটের কাছে যা দিয়ে টয়লেট বলতো, আর টাকা দিয়ে দুনো খালি গোলা বের হচ্ছে। কম আগুন ধরলো নাকি? এদিকে দরজা বন্ধ, কম মানুষ পুড়ে মরলো নাকি? তখন আমি নক করলাম, তখন ভিতর থেকে সাউন্ড দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখানেই আছে। সি 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 আরে বিড়ি যদি হালাল মনে করে খা, টয়লেটে তো মানুষ খায়। বিড়ি খাইলে সে ক্ষতি হয়, টয়লেটের মধ্যে বিড়ি খাইলে তার সাথে বেশি ক্ষতি হয়। আর এক বুড়ো দেখলাম এই বছর টয়লেট থেকে বের হতেছে এরকম, কম কি করো? কা পান খাচ্ছি। কম কোনে যা পান খেলে? টয়লেটে যা। কা হয় টয়লেটে যা পান খেলে। হ্যাঁ রে, সি সি সি, টয়লেটে মানুষ পান খায়। না না, পানটা যদি টয়লেটের মধ্যে যদি হালাল মনে করে খাও, একটু মল তুলে একটু গু তুলে চুল মনে করে বড়া খায়। না 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 না, হাসেন না, হাসার জন্য কথা বলতেছি না। তাহলে তোমরা যে পান যে টয়লেটের মধ্যে যা মানে পান সে এক রাখতেছে আর নিজে ডেলিভারিতে করতেছে, এই পান খাওয়ার জিনিস, হালাল জিনিস, ওই জায়গাটা মানুষ খায়। হ্যাঁ, তাহলে ওই জায়গা যদি পান যদি খাইবে পারো, তাহলে আমি বললাম একটু মল তুলে পানের ফোটায় পরে ওখানে বড়া খায়, ওই হানগিন্নে করতেছে, ওখানে খাতি পাল্টাকে। সি সি সি, এবার কথা কেন অবাস্তব বলতেছি নাকি? আজকে এখানে ওয়াজ হচ্ছে, আগামীকাল তাফসীর হবে চাষটালে বসে, বাম হাত দিয়ে চা খাবে, ডানি হাত দিয়ে শিকের টান দিয়ে বলবে আরে কত হুজুর দেখলাম রে। না না, আমি বলি কয়টা হুজুর দেখছিস আর কয়টা হুজুর জন্মাইছিস? হুজুরে কি দেখছিস? মনে হয় রাগ করতেছেন তাই না? বলবেন না যে আকাশ ব্যাপারী বাংলাদেশে কত বক্তা রয়েছে, হ্যাঁ রানা ভাবছে বাংলাদেশে বাচ্চা আনতে রেখেছে, এই নেশে খালি প্যারা দিচ্ছে। আমি কথা বলতেছি আপনাদের বাঁচানোর জন্য। খাওয়া যদি জায়েজ হয় ওই জায়গা খায়। আমার মায়ের আমার নবী বললেন
আসো দুইজন খাবার খাই। অমনি মা খাদিজাতুল কুবরা কি করলেন, একটা প্লেটে খাবার এনে দিলেন। অন্ধকার আমার নবী একটা বাদাম রুটি ছিলেন, একটা রুটি ছিলেন। মা খাদিজাতুল কুবরা রুটিটা দিয়ে আমার নবীর সামনে দিয়ে মনে মনে চিন্তা করলেন, এই একটা রুটি যদি অর্ধেক খায় আমার স্বামী আমার নবীর পেট ভরবে না। অতএব আমার মা খাদিজাতুল কুবরা একটা রুটি আমার নবীর সামনে দিয়ে আপনার বাতিটা নিবে দিয়ে বলে, হুজুর আপনি খান। এবার নবী আপনার মা খাদিজাতুল কুবরা আমার নবীকে বুঝলেন আপনার বাতিতে তেল নাই। আমার নবী রুটি খায়, মা খাদিজাতুল কুবরা মিশামিশি ভাবে মুখে এরকম করে হাত নেয়, প্লেটে হাত নামায়, মুখে হাত নেয়। নবী চিন্তা করতেছে খাবার খাইলে একটা শব্দ হয়। খাদিজা প্লেটে হাত নেয়, মুখে নেয়, কিন্তু মুখের তো কোনো শব্দ নাই। অমনি মা খাদিজাতুল কুবরা যখন হাতটা প্লেট থেকে যখন মুখে নিতে নিছে, আমার নবী অমনি হাত পারে ধরছে। নবী বলে, খাদিজা বাতি লাগাও, বাতি লাগা। দেখে খাদিজাতুল কুবরার হাতে রুটিও নাই, প্লেটে বাঁধানো রুটি নাই। আমার নবী বললেন, খাদিজা এই কাম তুমি কি জন্য করলে? মা খাদিজাতুল কুবরা চোখের পানি ফেলে দিয়ে কান্দের পরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি দিনের দাওয়াত দেওয়ার জন্য বাইরে গেছেন। নবী গো ঘরের মধ্যে দুইটা একটা রুটি আছে, এই রুটি আপনি খাইলে আপনার পেটটা ভরবে, আর অর্ধেক যদি দুইজন ভাগাভাগি করে খায় আপনার ক্ষুধা নিবৃত্ত হবে না। ও নবীজি আপনি যদি রুটিটা পেট ভরে খান, আমি মহিলা মানুষ পানি খাইয়া রাতটা কাটা দিব। চিল্লা পান আল্লাহু আকবার। আমার নবী খাদিজাকে বলল, খাদিজা আয় আমার বুকে আয়। মা খাদিজাতুল কুবরা যখন কাছে আইছে, আমার নবী অমনি মা খাদিজাতুল কুবরার কপালে বাদাম চুমো দিছে। আমার নবী বললেন, আমার নবী যখন কোনদিন বাইরে গেছে, বিবি খাদিজাকে বলছে, খাদিজা আমার কাছে আসো। খাদিজাতুল যখন কাছে আসছে, আমার নবী খাদিজাতুল কুবরার কপালে চুমো দিয়ে নবী বাইরে বের হইছে। এটা আল্লাহ রসুলের সুন্নাত। আমরা যখন এই যে সিরাজগঞ্জ থেকে আজকে যখন রওনা করছি, বিবিকে ডাক দিলাম, বিবি কাছে আসো। যেই আসছে কপালে চুমো দিছি। এই যে হাসে রে, হাসির কথা বলতেছি নাকি? এগুলি মোহাব্বত বলে সুবহানাল্লাহ সরো কর। তুমি তোমার বিবির কপালে চুমো দাও না দেখে তোমার বিয়ে, তোমার বউ, তোমার বিবি তোমার থিয়া অন্য জায়গায় পরকীয়া প্রেম করে। কথা কও, ভালোবাসা লাগবে বউ। হ্যাঁ ঠিক কি ঠিক হয়, বাচ্চারা কোথায় ঠিক বলছে ওরা জানে। খুব খারাপ লাগতেছে আমার ভাইরা। আমার এজন্য বিবির সাথে সুন্দর ব্যবহার করবেন, খবরদার খারাপ ব্যবহার করবেন না। বিবিকে ধমক দিবেন না, বিবিকে মারবেন না। বউ মারা হারাম, কোনদিন বউকে মারবেন না, বরং বউকে বুঝাইবেন। বউ মারবেন না, বউ মারা যাবে না। রসুল বউ মারা নিষেধ করছে, বউকে সুন্দর করে বুঝাবেন, বুঝ দিবেন। সুবহানাল্লাহ একটু জোরে কর। মা বোনদের বলি, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করছে, নিজের স্বামীকে ওযু দেওয়ানোর পরে মা ফাতেমা হযরত আলীকে বলতেছে, স্বামী গো আপনার পা দুইটা টান করিয়া দে, আমি একটু আমার মাথার চুল দিয়ে আপনার পাটা আমি মুছা দে। আমার নবীর মিয়া মা ফাতেমা, হযরত ফাতেমা যিনি জান্নাতের নারীদের সর্দারিনী হবে, সেই ফাতেমা নিজের মাথার চুল দিয়ে স্বামীর পা সুন্দর করে মোছা দিছে। চিল্লাকান আল্লাহু আকবার। আচ্ছা আমাদের বিবিরা কি মাথার চুল দিয়ে পা মোছা দিছে? না না, চুল দিয়ে মাথা পা মোছা দিবে। আমাদের বিবিদের মাথার চুলই তো নাকি কাইটে ঠিক করছে। কথা কর। আহা রে, মা ফাতেমা জান্নাতের নারীদের সর্দারিনী হবে। সেই মহিলা যদি নিজের মাথার চুল দিয়ে স্বামীর পা যদি মোছা দিতে পারে, তোমরা কি হয়েছে? মা বোনদের অনুরোধ করে বলবো, মা যদি এই কাজ না করে থাকেন আজকে রেডি হওয়া যাক, পা দোয়া দিয়ে মাথার চুল দিয়ে স্বামীর পা মোছা দিবে। আপনারা বলেন ইনশাআল্লাহ, জোরকান ইনশাআল্লাহ। নিয়ত করে বাড়ির যান, দেখেন কোন টান হওয়া
তোর আগে মাথা চুল দিয়ে বা মোচাই দিয়ে নি। আমাদের এলাকার এক দাদি ওই ওয়াজ শুনছে, তখন আমরা ছোট। তো দাদি চিন্তা করছে, কে রে, আমি তো মাথার চুল দিয়ে বুড়োর পা মোছা দিই, 70 বছর বয়স হয়ে গেছে, কখন মরিয়ে যাই। তাহলে নিয়ত করছে আজকেই বুড়ো আসুক, বুড়োর পা মোছা দেবো, ধোয়া দিয়ে মাথার চুল দিয়ে মুছে দেবো। আর আগেকার জামানা ছিল হোক্কা, হোক্কা ছিল না, মানুষজন কমা ছিল, এই পাড়ার থেকে হোক্কা খাবের লেগে ওই পাড়া গেছে। বুড়ি বুড়োর লেগে বসতে থাকতে বসে বুড়ি ঘুমাইছে গেছে। বুড়ো রাত 10টার সময় হোক্কা খায় আসতেছে। আগের জামানায় তো টয়লেট আসলে রাস্তাঘাটে, কথা বোঝে না রে, রাস্তা দিয়ে পায়খানা করছে, হাইটে গেছে, যদি নরম পাইছে লাভ দিয়ে উঠছে, সিটে উঠে আর এক জায়গায় পা খালি এরকম চিটে দিছে, কথা কর। তখন তো স্যান্ডেল আসলে না, এখন তো এক একটা মানুষের স্যান্ডেল 5-6 জোড়া। তখন আসলে খরম, কি ছিল, কি খরম আসলে না। এক বাড়ির যদি 6 জন সদস্য থাকছে, খরম থাকছে একটা, একজন পাও দিয়ে ঘরে ঢুকছে, আর একজন নিচে, আর একজন ঘরে গেছে, আর একজন হয়েছে, খরমে গরম বানা বলাইছি। একটা খরমের দানে কুলে নেব, 6-7 জন সদস্য লেগে যদি দই এরকম করে দই, তাহলে খরমে ঠান্ডা লাগবে না। খালি ভাই বুড়ো আইডিয়া দিতেছে জাতি আতালের আতাল বোঝেন না, কথা বোঝে না রে। আতালের উঁচু আতালে বসে কান দেখাইছে, পায়খানা করছে, বুড়ো আইটে যাতে পা ফসকে গেছে, লাগছে নরম জায়গা, বুড়ো সিটে উঠছে, উঠে কানে উঁচু জায়গায় 3-4 জায়গায় এরকম দলন দিছে। দলন দিয়ে ঘরে যায়, ছালার সাথে পা মুছে বুড়ো শুয়ে পড়ছে। আর বুড়ি টাকা দিয়ে বুড়ো চুছে, কাহারে তাহলে আমি কাম তো করলাম না, পা তো ধোয়া দিবের বললাম না, বুড়োর পাওয়াটা মোছা দিই। বুড়ি করছে কি, বাড়তি এলাকা বুড়ি বুড়োর পাওয়াটা কর দিয়ে ফাইন করে মুছে দিছি, দিয়ে দিয়ে বালিশে মাথা দিছে, এখন গুগু গন্ধ। বুড়ো কায় বুড়ি এ পায়খানা করলে কেটা বাড়তি লাগা, ছাল পায়খানা করছে, আর খুঁজে খুঁজে দেখা যায় না, পায়না লেস মাত্র নাই। আবার বুড়ো বুড়ি শুছে, আবার গুগু গন্ধ। বুড়া কয় যায়, বুড়ি এরকম তো গম পাড়া সম্ভব না, এই মালের গন্ধ ভাই, মাল পাই না, তার কারণটা কি? তো চেকমেক করার পরে দেখে না, তখন আবার শুইছে, বুড়ির চুলটা বুড়োর বালিশের উপরে গেছে। বুড়ো যেই মাথা দিছে, হাত দিছে, ওই হাতে ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগার পরে হাত দিয়ে দেখছে আঠা আঠা, কি জিনিস আঠা আঠা। তখন বুড়ো পরীক্ষা করে দেখতেছে, দেখি বাবা কাম ধরা পড়ে গেছে। কয় বুড়ি মাল পাইছি। তাই মাল কোনে? কয় মাল তোমার চুলে। আমার চুলে মাল, বাতি লাগা দেয় যে চুলে গু, মাল থেকে তো চুলে বুকে, আমার চুলে যদি গু থাকে তোমার পায়ে গু। পরীক্ষা করে দেখা যাচ্ছে পায়ে আসলো, ওইতে চুলে পড়ছে, চুলে থা লাগছে হাতে, হাতের থেকে বুড়োর লাখ পর্যন্ত চলে গেছে। এই কাম করা যাবে না। স্বামীর নিজের মাথার চুল আপনি এমন ভাবে স্বামীর মাথা, নিজের মাথার চুল দিয়ে স্বামীর পাটা মোছা দিবেন, নিজের মাথাটা যেন আপনার নিচের দিকে না হয়। স্বামী আপনার ওই খাটের উপরে পা রাখবে, আপনি খাটে নিচে বসিয়ে মাথার চুল দিয়ে পাটা মুছে দিবেন না। এটা আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবার ভাইরা আমার, এবার আমার নবীর বিবি মা খাদিজাতুল কুবরা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দীর্ঘদিন আপনার সাথে ঘর সংসার করছি। আমার নবী বলে, খাদিজা এখন কি তোমার মনে কিছু চায়? মা খাদিজাতুল কুবরা বাদান অসুস্থ হয়ে গেছে। আমার নবী লক্ষ্য করে দেখে মা খাদিজাতুল কুবরার গায়ে বাদান প্রচন্ড জ্বর, মনে হয় দান দিলে বাদান ক্ষয় হয়ে যাবে। মা খাদিজাতুল কুবরা কান্দে। এবার মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আমি মনে হয় বাঁচবো না। আমি যদি মরে যাই, আপনি কি আমার একটা আবদার পুরো করবেন? আমার নবী বলে, খাদিজা এত কিছু করছো, কি আবদার বলো, আমি তোমার আবদার পুরো করব। মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আমি যদি মরে যাই, মানুষকে কবরের মধ্যে রাখলে নাকি কবরের মধ্যে ফেরেশতারা 3-4টা প্রশ্ন করবে। ফেরেশতা যখন এসে বলবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, নবী গো, ওই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। ও নবীজি, আমি খাদিজাতুল কুবরা, আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া আমার কবরের সলজবটা আপনি দিয়ে দিবেন। সিল্লা বলুন আল্লাহু আকবার। আমার নবী বলেন, খাদিজা যারা মারা যাবে, কেউ কারুর কবরের সলজব কেউ দিতে পারবে না, কেউ দেয়ও নাই। আদম থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলি লোক মারা গেছে,
প্রত্যেকটা মানুষের কবরের পাশে কেউ যাইয়া কারোর কবরের সলজব কেউ দেয় নাই। যে মারা যাবে সেই ব্যক্তি তার কবরের সলজব তার দিতে হবে। খাদিজার সিস্টেম নাই, আমি তোমার কবরের সলজব দিতে পারবো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল যা, তাড়াতাড়ি যা, আমার বন্ধুকে জানিয়ে দে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সব মানুষ আর আপনার বিবি খাদিজা হলো আলাদা। ও নবীজি, আদম থেকে শুরু করে এ পর্যন্ত যতগুণী মানুষ মারা গেছে, শুধু তাই নয়, আপনার পরেও যতগুণী মানুষ মারা যাবে, প্রত্যেকটা মানুষের কবরের সলজব তারই দিতে হবে। কিন্তু আপনার বিবি খাদিজা আপনার প্রেমে পড়িয়ে আপনার জন্য অনেক কাজ করছে, অনেক কষ্ট করছে। নবীজি, আপনার খাদিজা যদি মারা যায়, আপনার খাদিজার কবরের পাশে দাঁড়াইয়া আপনি কবরের সলজব দিবেন। আল্লাহ এই পারমিশন আপনাকে দিয়েছে। সিল্লাকান সুবহানাল্লাহ। দুনিয়ায় কারোর কবরের সলজব কেউ দিবে না, শুধু একমাত্র মা খাদিজাতুল কুবরার কবরের পাশে দাঁড়াইয়া আমার নবী কবরের সলজব দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার নবী বললেন, খাদিজা, আমার নবী, আমার আল্লাহ আমাকে জানা দিয়েছে তোমার কবরের সলজব আমি দেব। খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আরেকটা কাজ করবেন। নবী গো, আমি তো তেমন আমলকারী নেই। নবী গো, আমি শুনেছি কবরের মধ্যে নাকি কবরের মধ্যে গেলে কবর মানুষকে এরকম করে তাপ দিবে, সাপ দিবে। পূবের মাটি পশ্চিমে আসবে, পশ্চিমের মাটি পূবে আসবে, উত্তরের মাটি দক্ষিণে যাবে, দক্ষিণের মাটি পূবে আসবে। নবী গো, কবরের চাপ আমি সহ্য করতে পারবো না। ও নবীজি, আপনি আমার কবরটা একটু আপনি খনন করিয়ে আপনি একটু কবরের মধ্যে গড়াগড়ি দিবেন। আমার বিশ্বাস নবীজি, সেই কবরে আমার বিশ্ব নবী গড়াগড়ি করবে, ওই কবরের মাটি আমাকে চাপ দিতে পারবে না। আমার নবী বললেন, খাদিজা, তোমার কবরে আমি গড়াগড়ি দেওয়ার পরে কবরে তোমাকে শোয়াইব। সিল্লাকান আল্লাহু আকবার। আচ্ছা, থামেন। আমার ভাইরা, আমার মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আরেকটা ওসিয়ত করব। নবী বললেন, খাদিজা বলো, কি ওসিয়ত? মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আমি যদি মারা যাই, আপনার গায়ের একটা জুব্বা, গায়ের একটা জামা দিয়ে আমাকে কাফনের কাপড় পরাইবেন। আমার নবী বলে, খাদিজা, আমার গায়ের জামা দিয়ে তুমি কি করবে? খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আমার বিশ্ব নবীর যেই জামা নবী ব্যবহার করছে, ওই জামা আমার যদি কাফনের কাপড় হয়, এই কবরের মাটি আমাকে চাপ দিবে না। সুবহানাল্লাহ, জোরে কথা। আমার নবী বলে, খাদিজা, আমি তাই করব। অমনি মা খাদিজাতুল কুবরা চোখের পানি ফেলে দিয়ে কান্দে। এবার বলেন, খাদিজা, তোমার সব আবদার পুরো করলাম, তুমি কেন কান্দো? মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আপনাকে কাফের বেঈমানেরা কষ্ট দিছে, আবু জেহেল কষ্ট দিছে। ও নবীজি, নবী গো, আমি যদি মারা যাই, কে আপনার দেখাশোনার দায়িত্ব পালন করবে? কে আপনাকে দেখাশোনা করবে? ছোট্ট বিটি ফাতেমা বলে, মা, আপনি কান্দেন না, আপনি যদি মারা যান, আজকে থেকে আমার বাবার দায়িত্ব আমি পালন করব। জোরকন সুবহানাল্লাহ। আমার নবী বলে, খাদিজা, আমি সব আবদার পুরো করব। না, খাদিজাতুল কুবরার কথা কয় না। নবী চোখের পানি ফেলে দিয়ে কান্দে। মা খাদিজাতুল কুবরার জীবিত নাই, খাসা উড়ে গেছে, আল্লাহর আরশ বাদান চলে গেছে। আমার নবী কান্দে, মা খাদিজাতুল কুবরা কথা কয় না। ছোট্ট বিটি ফাতেমা বলে, বাবা, মা কথা বলেন, আপনি কেন কান্দেন, কি হয়েছে? আমার নবী বলে, ফাতেমা, তোমার মা আর কোনদিন কথা বলবে না, তোমার মা আল্লাহর কাছে চলে গেছে। ফাতেমা রে, আর
কোনোদিন তোমার মা কথা বলবে না। আপনি মা ফাতেমা অমনি মার গলা ধরে ধরে কান্দার বলে, মারে মা তোমাকে আর মা বলে ডাকতে পারবো না, মারে আমি আর কারে মা বলে বলে ডাকবো। মা আমি ফাতেমা যদি ক্ষুধা লাগতো দৌড় তোমার কাছে আসতাম, তুমি কোলে নিতে মা, খাবার কোনো লোকমা বানাই আমার মুখে তুলে দি। ও মা আজকের থেকে কে আমার মুখে খাবার তুলে দিও মা, আর আমি কারে মা বলে ডাকবো? যার মা নাই সে কিন্তু মায়ের ব্যথা বোঝে, যার বাবা নাই তার কলিজে আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে বাদান পানি আসবে। বাবা মারা গেছে, যুবক তুমি যদি জিনয়ে দাও, শহরে যদি যাও, বাড়িতে আসতে যদি দেরি হয়, বাড়িতে এসে দেখবে বাড়ির সব মানুষ ঘুমাইছে, দুইজন ব্যক্তি ঘুমায় নাই, একজন হলো মা আর একজন হলো বাবা। তোমার বাবা রাস্তা আঘাত হবে, তোমার বন্ধুদের কাছে যা বলবে, আব্দুল খালেক আমার ছেলে আব্দুল সালাম তো তোমাদের সাথে থাকে, তোমরা তো বাসায় আসছো, আমার ছেলে কই কয় তোমার ছেলের সাথে দেখা হয় নাই। বাড়িতে যা দেখবেন মা ঘুমায় না, খাবার নিয়ে লেপের মধ্যে খাবার রাখছে, এই খাবার ঠান্ডা হলে আমার ছেলে খাইতে কষ্ট হবে। দুইজন মানুষ, বাড়ির সব মানুষ ঘুমাইছে, দুইজন মানুষ জেগে থাকে, একজন হলো মা আর একজন হলো বাবা। যেরকম সুবহানাল্লাহ। যার মা নাই সেই মায়ের ব্যথা বোঝে, বাবা তার মারা গেছে সেই বাবার ব্যথা বোঝে। আমার মা এই জমিনে 112 বছর বেঁচে ছিল, আমার আব্বা 97 বছর পর্যন্ত বেঁচে ছিল। আমি যখন মাহফিলে গেছি মার পায়ে হাত রাখছি, বাবার পায়ে হাত থেকে চুমো দিছি, দোয়া নিয়ে চলে আসছি। মা ডাক দিয়ে বলতে বেটা কখন আসবে? মারে বলছি মা আমি রাত 12টার সময় আসবো। এবার আমার মা বাড়ির গেট পর্যন্ত বাদান আসছে, আমি যখন আপনার অনেক দূর বাদান চলে গেছি, আপনার 300 গজ 400 গজ দূরে যখন গেছি, আমি বাড়ির দিকে ঘুরে দেখি এখনো পর্যন্ত আমার মা ওই গেট থেকে আমার দিকে বাদান তাকিয়ে আছে। এখন মা নাই, আজকে যখন বাড়ির থেকে বাদান বের হইলাম গেটের দিকে তাকাইয়া মা নাই রে, কেউ আর গেট পর্যন্ত আমার আগা দেয় নাই। আমি দেখছি গভীর রাত, বাস্তব ঘটনা বলবো, গভীর রাত গভীর রজনীতে মা যখন বলছে বেটা কখন আসবে, আমি বলছি 12টায় 1টায় আসবে। 1টায় 12টায় যখন বাচ্চা আমি বাড়ি যাই নাই, 2টা যখন বাচ্চা যাই নাই, 3টা যখন বেঁধেছে বাদান বাড়িতে গেছে, যায় দেখি বাড়ির সব মানুষ ঘুমাইছে। বিবির ঘরে দরজার পাশে যে হাত দিছে দরজা শক্ত, ছেলের ঘরে দরজা হাত দিছে দরজা শক্ত। মা 112 বছর বয়স, তার ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে, যা দেখি মা দুঃখিনী এখন পর্যন্ত ঘুমায় নাই। মারে মায়ের কাছে গেছি, মারে সালাম দিছে, পায়ে হাত রাখছে, সুমা দিয়ে বলছে মা বাড়ির সব মানুষ ঘুমায়, তুমি কেন ঘুমাও না? মা বলে বেটা বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে, আমি মা যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসো আমার চোখে ঘুমায়। আল্লাহর কসম এখন মানা ভাই আর কে আমার জন্য বাড়িতে অপেক্ষা করে না। একজন মানুষ অপেক্ষা করত, সেই হলো মা। মানা ভাই কেউ আমার জন্য অপেক্ষা করে না। যার মা নাই সেই মায়ের ব্যথা বোঝে, চোখে যদি পানি আছে ওই মানুষটা চোখে পানি আছে। আমার ভাইরা এখন তো মাইকো নিয়ে যায়, তখন হেঁটে হেঁটে বাজানো ওয়াজ করছি, বাজান সাইকেল নিয়ে বাজানো ওয়াজ করছি। রাত 2টা 3টার সময় যখন আমি বাড়িতে আসছি, আমার বৃদ্ধ মা আমার জন্য বাদন বসে থাকছে, আমার মা আমার হাত ধরছে, হাত ঠান্ডা পা ঠান্ডা, হাত বাঁকা হয়ে গেছে, পা বাঁকা হয়ে গেছে। আমার মা অমনি সরিষার তেল বাদান গরম করি আমার শরীরে বাদান মালিশ করছে।
একদিন কনকনে বাজান শীত, এই শীতের মধ্যে যখন বাজান আপনার কনকনে শীতের মধ্যে বাড়িতে আসছি, হাত ঠান্ডা পা ঠান্ডা, আর কেউ আমার শরীরে সরিষার তেল গরম করে মালিশ করে না। একজন ব্যক্তি মালিশ করছে, ওই ব্যক্তি হলো মা। মা মারা গেছে, আর কেউ দরজা খুলে বাজান আমার জন্য অপেক্ষা করে না। ও বাবা, মার কোনোদিন আসবে না। আল্লাহ রাসূল বলেছে, মা বাবা যদি মারা যায়, কেউ যদি মার জন্য বাবার জন্য এখন দান করবে, আল্লাহ এখন মা বাবার কবরে গোরাজাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এ কথা বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা না, রাসূল বলছে তোমার মা মারা গেছে, বাবা মারা গেছে, তোমার মার জন্য বাবার নামে এখন দান করবে, এখন আল্লাহ কবরে গোরাজাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কয় না রে? মা মারা গেছে, বাবা মারা গেছে, আর জীবনে কোনোদিন আসবে না। আপনি মা বাবার কবরের পাশে যায় প্রত্যেক দিন যদি না পারেন, সপ্তাহে একদিন ফজরের নামাজ পড়িয়া মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া বলবে, আল্লাহ আমার মা বাবা দুনিয়ায় নাই, রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা। এই বলে যখন দোয়া করবেন, চোখ থেকে পানি বের হইয়া মা বাবার আপনার নাকের ডগায় আসার আগে আগে মা বাবার কবরে গোড়া যাবে, আল্লাহ মাফ করে দেয়। দাদা, ওই মা যার দুনিয়ায় নাই আর জীবন